তুমি বোঝার চেষ্টা করো, আমি তো অনেক বুঝেছি তোমার। চলো। হ্যাঁ আসেন। বুঝছেন নাজমুল ভাইয়া, কলেজের এমন একটা পরিস্থিতিতে পড়ছে যে কিছুতেই অ্যাবসেন্ট করা যাবে না, বুঝতে পারছেন? যে গরম প্রিন্সিপাল স্যার। আচ্ছা যাই হোক, যত গরম তার চেয়ে বেশি নরম আমি জানি। আর আমি জানি না, মুরব্বীরা বলে আর কি, শুনছি। কিন্তু অ্যাবসেন্ট করেন না, কিন্তু সমস্যা হয়ে যাবে। প্রিন্সিপাল স্যার বুঝতেই তো পারতেছেন। অ্যাবসেন্ট করা যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে চল। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা কবির সাহেব? হ্যাঁ ভাই ভালো। তো কলেজ কি ছুটি দিয়েছেন? হ্যাঁ কলেজ ছুটি হয়ে গেছে। লেখাপড়ার খবর টবর কি? হ্যাঁ মোটামুটি ভালোই চলছে। যাক, আপনি খুব ভালো, আপনার লেখাপড়া সম্বন্ধে এলাকার সুনাম আছে। ভাই তো এদিক দিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম আপনি বের হলেন, তাই আসলাম। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা। আজকে আমার খুব টায়ার লাগতেছে, তবুও আসতে হবে। কি করবো, জ্বর সহ্য সারাদিন গরম গরম। ওয়ালাইকুম আসসালাম। নাজমুল। জি স্যার। কলেজ তো বন্ধ, আমার তো গতকাল বলার কোনো ছিল না। তা যাক, আজকে কলেজ বন্ধ, আমারও কাজ অনেক বেশি। তা তোমরা আজকের মতো চলে যাও। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাজমুল তুমি চলে যাও, আর লতা তুমি থাকো, তোমার সঙ্গে কিছু কথা আছে আমার। ঠিক আছে স্যার। হ্যাঁ লতা বসো স্যার বসো বসো, সমস্যা নেই, বসো, আমি অনুমতি দিছি না, বসো। লতা, জি স্যার। আমি একটি কথা বলবো, তুমি মনে কিছু নেবে না তো? না না স্যার, বলেন। শোনো, তোমার বাবা তো গরিব, তাই না? আর তুমি এক পোশাক পরেই আমার কলেজে আসো। তা যাক, আমি তোমাকে কিছু সাহায্য করব, তুমি কি মনে করো? সাহায্য বলতে টাকা পয়সা? স্যার না না, সাহায্য লাগবে না স্যার, আপনি বলছেন এটাই অনেক বেশি। দেখো, এটা একটা কলেজ প্রতিষ্ঠান, বুঝছো? এখানে এই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া হয় এবং কিছু পোশাক আদির ব্যবহার আছে। এক পোশাক পরে আসলে এটা একটা খারাপ দেখায়, বুঝছো? তা তুমি যদি মনে কিছু না করো, তাহলে আমি কিছু টাকা পয়সা দেব, তুমি সুন্দর পোশাক তৈরি করবা, করে করে কলেজে আসবা। কি মনে করো? স্যার আমি আপনার এই কথা কি উত্তর দেবো সেটা ভাবতেছি। তো শোনো, তুমি ভাবো, আর এক কাজ করো, আগামীকাল 10টায় কলেজ না আমার? জি স্যার। তুমি সকাল 7টায় আসবা। এত সকালে আসবো? হ্যাঁ, আসতে পারবে না? আচ্ছা স্যার ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে তুমি চলে যাও। আচ্ছা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লতা আসছো? জি স্যার। শোনো, তুমি তোমার ব্যাগ বই এখানে রাখো। ব্যাগ বই এখানে রাখবেন? হ্যাঁ এখানে রাখো, রেখে আমার সঙ্গে আসো। কেন স্যার? আসো না, কথা আছে, তোমাকে বলছি না? এখানে রাখো, আসো। কোথায় যাব? আমার সঙ্গে আসো। লতা বসো। স্যার এখানে? এটা আমাদের রেস্ট রুম, বুঝছো? এখানে বসো। লতা, হ্যাঁ স্যার বলেন। তোমার যা কিছু লাগে, তোমার কলেজের খরচপাতি যা কিছু, তোমার বাড়ির খরচ যা কিছু লাগে, সব কিছু আমি তোমাকে দেবো, বুঝছো? মানে স্যার?
এটা কেমন কথা? আপনি আমার বাড়ির দায়িত্ব, আমার দায়িত্ব নেবেন, মানে বুঝলাম না। আর পাগল, তুমি বোঝো না, তুমি আমার মেয়ের মতো, এই জন্য তোমাকে আমি সব দিতে চাচ্ছি। আর আমার তো টাকার অভাব নাই, বুঝো না? আচ্ছা স্যার, টাকার অভাব নেই বুঝলাম, কিন্তু আমার দায়িত্ব, আমার বাড়ির দায়িত্বটা আপনি নিতে চাইতেছেন, মানে বিষয়টা কেমন জানি না। বিষয় কিচ্ছু না, তুমি এটা বোঝো না, বিষয় কিচ্ছু না, বুঝছো? তোমার আমি সব দেবো, তুমি চিন্তা করো না। তবে কিছু নিতে গেলে কিছু দিতে হয়, বুঝছো? মানে মানে বোঝো না? স্যার এটা কি করতেছেন? আরে তুমি কিছু বোঝো না? স্যার এটা কি করতেছেন? স্যার স্যার ছাড়েন বলছি। তুমি কিছু স্যার, বোঝো ছাড়েন। না, তুমি বোঝার চেষ্টা করো। স্যার, ছাড়েন বলছি। তুমি কিছু বোঝার চেষ্টা স্যার, করো না। ছাড়েন। স্যার ছাড়েন। তুমি বোঝার চেষ্টা করো। আমি তো অনেক বুঝেছি তোমাকে। কি ব্যাপার, এত সকালে কলেজের গেট খোলা? যাক, গেট যেহেতু খোলা, নিশ্চয়ই কবির সাহেব আছেন। ভিতরে যে একটু গল্পই করি। কবির সাহেব, কবির সাহেব! মেয়ে মানুষের ব্যাগ এত সকালে হয়েছে। এসব কি, এসব কি? জি ভাই। একটা মেয়ে মানুষ আর এত সকালবেলা কলেজের গেট খোলা, তখনই আমার তো সন্দেহ হয়েছিল, আর ভিতরে এসে তো আমি তাই দেখলাম। এই, মাথা নিচু করে আসো কেন? তুমি কি, তুমি একটা কলেজের মাস্টার, মানুষ গড়ার কারিগর, আর মানুষ গড়ার চেয়ে তুমি এখানে মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করো? আসো, আসো এদিকে। হ্যাঁ আসো, আসো। মেম্বার সাহেব, এলাকার কি অবস্থা, খোঁজ খবর নেন কিছু? এলাকার অবস্থা বর্তমানে ভালো, মানুষজন না খেয়ে থাকে না। তো একটা সমস্যা, এই সমস্যাটা সমাধান করা যাচ্ছে না। কি সমস্যা? সমস্যা চারিদিকে তাকাইলে খালি ধর্ষণ আর ধর্ষণ, নারী নির্যাতন। এই সমস্যার সমাধান করতে পারবো না। আরে আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। শিমুল না তুমি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব। কি হয়েছে? এরা কারা? ওনারা তো সবাই ছিলেন, আবুল মাস্টার, হ্যাঁ হ্যাঁ, উনি তো একটা কবির মাস্টার, কবির স্যার, এই তো। আর ওনার ছাত্রী। এটা হচ্ছে এটার মেয়ে না, ওই করিমের মেয়ে না? হ্যাঁ হ্যাঁ, এই তো চেয়ারম্যান সাহেব, আপনি ঠিকই চিনছেন। ও কাঁদছে কেন? কি হয়েছে তোমার? জিজ্ঞাসা করেন, আমি নিজ হাতে নাতে ধরেছি। এটা তুমি কি বলছো? হ্যাঁ, কি ধরছেন, কি ধরছেন? সকালবেলা আমি কাজে যাব, হঠাৎ করে দেখি সকাল, যেখানে কলেজ খুলে সকাল 10টায়, সেখানে কলেজ 8টার সময় খোলা। পরে আমি বললাম যে মাস্টার মানুষ, একটু কথা বলে যাই। যে আমি ভিতরে গেলাম, যে দেখি দুজনে একসাথে একই রুমে, তাও আবার রেস্ট রুমে। বিচার এখন আপনারা করেন, এখন বুঝে নেন কি হয়েছে। তুমি হাতে নাতে দোষ হবে? অবশ্যই। এই মেয়ে, চেয়ারম্যান সাহেব দেখেন, যা করার লাগে আপনি করেন। এদিকে আসো, এই মেয়ে এদিকে আসো। চেয়ারম্যান সাহেব, এই মাত্র যে কথাটা আমি বলতেছিলাম, দেখছেন যে আমাগো এলাকায়, আমাগো ওয়ার্ডে, আমাগো ইউনিয়নে কোনো সমস্যা নেই, সবাই খেয়ে পরে বেঁচে আছে। সরকার যে গম চাল ডাল দিচ্ছে সবই আমরা বিলিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের ইউনিয়নে, আমাদের ওয়ার্ডে শুধুমাত্র একটাই সমস্যা, সে হলো এই ধর্ষণ আর নারী নির্যাতন। এই জিনিসটাই বেড়ে গেছে। এখন আপনি যা করার করেন, আমি আর পারলাম না। আমি সব সমস্যার সমাধান করছি, সবার পেটের ক্ষুধাও নিবারণ করছি, আচ্ছা কিন্তু ঠিক আছে, এই কাজটা আমি পারলাম না। মেম্বার সাহেব, আপনি একটু এই মাস্টারের সাথে কথা বলেন। এই মেয়ে এদিকে আসো, এখানে দাঁড়াও। এবার আসো। কি মাস্টার, ঘটনা কি? হ্যাঁ? তুমি যে কাম করছো, তাতে করে আমার পোলাবান আমি স্কুলে দেব,
আমার বলা বান্ধব আমি কলেজ ভার্সিটি দেবো, এটাই তো আমার খারাপ লাগতেছে। হ্যাঁ, পোলাপান শিক্ষিত হইলে এটা মাথা উঁচা করে দাঁড়াবে, এটা মানুষের মতো কাম করবে। তুমি যে কামটা করছো এটা তো অমানুষের মতো কাম করছো। চেয়ারম্যান সাহেব কিছু কন। এই আপনি না স্কুলের মাস্টার, হ্যাঁ আপনি আছেন মানুষ, মানুষ কারিগর করা মানুষ গড়ার কারিগর। আপনি যদি এই কামটা করেন তাহলে সাধারণ মানুষ কি করবে? বুদ্ধিমান মানুষ হয়ে একটা স্কুলের মাস্টার হয়ে আপনি একটা ছাত্রের সাথে এরকম অকর্ম কাজ কিভাবে করতে কিন্তু পারলেন? চেয়ারম্যান সাহেব, আমি মেম্বার হই আর পারতেছি না এই অপকর্ম থামাইতে। এই মাস্টার রে এমন উচিত বিচার করার দরকার, এর বিচার দেখা যাতে করে সবাই শিক্ষা পায়, কোনো সাধারণ মানুষও এইরকম পাপ করার সাহসটা পায়। অবশ্যই হ্যাঁ মেম্বার সাহেব ঠিক কথাটাই কইছে। ঠিক কথা আপনারা এমন বলছেন। করে দিবেন, ঠিক আছে, যাতে হ্যাঁ, জীবনে আর ঠিক কেউ আছে। এই কাজ অনেক করতে না শিক্ষক পারে। এভাবে অনেক ছাত্র পর ইয়া করে। আচ্ছা, আমি এখন আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। এখন এই মুহূর্তে আমি যদি এই মাস্টারকে কোনো বিচার দেই, সেটা কি আপনারা মেনে নেবেন? অবশ্যই মেনে নেবো, যে অবশ্যই মেনে শাস্তি নেবো। দেব সেই শাস্তি মেনে সেই নেবেন শাস্তি আপনারা? মেনে নেবো আমরা। তাহলে আমরা সবাই একসাথে ওনাকে শাস্তির জন্য দেই, তাই না? না করা করে বাপের মতো ভালোবাসতাম। কি অবস্থা! হ্যাঁ, মনে চাচ্ছে কি আমার, এই আসলে আপনাকে কিছু বলতে আমারও বিবেকে বাদে, কারণ আপনি বাবার বয়সী। আপনাকে না আমার এখন অপমান করতে ঘৃণা হচ্ছে। ছি, আপনি পারলেন কিভাবে যে আপনার মেয়ের মতন একটা মেয়েকে আপনি ধর্ষণ করতে? গ্রামের মান সম্মান সব নষ্ট করে দিলেন আপনি। ছি, শালারপুরে অনেক জ্বালাইছে। শালারপুরে মাই একটা হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এর কারণে আমরা সম্মান পাই না। এটা জুতার গলা মালা গলায় দিয়ে দরকার আছে। দেখছেন, সবাই আপনাকে এরকম ঘৃণা করছে। এই বুধু, এদিকে আয়, তুই ফুলের মালাটা নিয়ে আয় তো। যা, চেয়ারম্যান সাহেব, বলো। এত বড় অপরাধ করার পর তার ফুলের মালা দিতেছেন? একজন মাস্টার মানুষ, তার গলায় যদি ফুলের মালা না দেওয়া হয় তাহলে গ্রামের মানুষ শিখবে কিভাবে? এই তোমরা সবাই চুপ করে, আমি ফুলের মালাই ওনাকে গলায় দেবো। এই যে চেয়ারম্যান সাহেব, আনছো? এই যে ফুলের মাল নিয়ে আইছি। এই তো আসলে আপনার হলো সৌভাগ্য যে আপনি ফুলের মালা এখন এই বয়সে গলায় দিতে পারতেছেন। ঠিক আছে, ধরেন এই ফুলের মালা গলায় দিয়ে দিলাম। এখন এখানে সবার পা ধরে ক্ষমা চান, আর এখান দিয়ে হাইটে হাইটে নাকে খড় দেবে, খড়। এই তো নাকে খড় পা দেবে। ধোয়া লাগবে না, এমনি সবার কাছে মাপ চান, দিলে দেন। আর চাকরির জন্য জীবনে কোনো এই না, কলেজ না। প্রতিষ্ঠান ঢুকতে না পারে। ঠিক আছে, হ্যাঁ ঠিক এই আছে? ব্যবস্থা আমরা করে দেবো। হ্যাঁ। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? সবার পা ধরে ক্ষমা চাও। আচ্ছা মাপ চান, আর মানুষ আর কি করবো। উপস্থিত ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার এই বেটা জোরে কথা কও একটু। সবার কাছে আমার ক্ষমা প্রার্থী। আগাম করার সময় কি হয় নাই? আর আস্তে কথা কও। চেয়ারম্যান স্যার আমাকে মাফ করে দেন, মেম্বার স্যার আমাকে ক্ষমা করেন। মা পার খবর তো করবো আমরা সবাই। ওঠেন, তুই একলা একলা পুরা গ্রাম ঘুরবি জুতার মালা গলায় দিয়া। ওঠো সবাই। বিচারটা ঠিক হয়েছে, হ্যাঁ ওঠো। বিচারটা ঠিক হয়েছে। যাও গ্রাম দিয়ে এখন যাও। দর্শক ভাইরা, আপনারা সজাগ থাকবেন। আমি একজন শিক্ষক হয়ে যে ভুল করেছি, এই ধরনের ভুল আপনারা কোনো শিক্ষক করবেন না, করলে এই রকম সাজা পাবেন। তাই বেশি বেশি কমেন্ট করবেন, লাইক করবেন।